ইলিশ তো ইলিশই, সেটা কি বড় আর কি ছোট। বর্তমানে আমার কাছে বরং বড় ইলিশের চেয়ে ছোট ইলিশই বেশি মজা লাগে। হয়তো বলতে পারেন বড় ইলিশ কেনার সামর্থ্য নেই, তাই ছোট ইলিশ দিয়ে সান্ত্বনা দিচ্ছি। ব্যাপারটা এমনও নয়। কিছুদিন আগে একটা বড় ইলিশ কিনেছিলাম, একটু ইলিশের গন্ধ সুবাস কিছুই ছিল না। অথচ এই ছোট ছোট ইলিশগুলো তার থেকে বহু গুণে বেশি সুবাসযুক্ত ছিল আর সুস্বাদুও ছিল। যদি এটাও সত্য যে বর্তমানে বড় ইলিশ আমরা চাইলেই কিন্তু আগের মতো কিনতে পারবো না, হয়তোবা বছরে একটা দুইটা খেতে পারবো, কিন্তু ছোট ইলিশ সেই আশাটা আমাদের পূরণ করছে। কিছুটা কম দামে পাওয়ার কারণে হয়তো কিছুটা খেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে হয়তোবা এই ছোট ইলিশও আর কপালে জুটবে না। এখনও যে দাম, একসময় এর চেয়ে কম দামে বড় ইলিশ দেখেছি আমরা। যাই হোক, আজকে ইলিশ দিয়ে আমি বেগুন রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা তরকারি, আর ইলিশ দিয়ে যেটা রান্না করি সেটাই যেন স্বাদ বেড়ে যায় বহুগুণে। তো আমি এখানে 3টা ইলিশ কেটে নিয়েছি, এগুলো এখন লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। একটু ছোট সাইজের দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, এগুলো 5-6টাতে 1 কেজি হয়। তো আমি 3টা ইলিশ এনেছিলাম আর 3টাই কেটে নিয়েছি রান্না করব বলে। আর এখানে আমি সবগুলো মাছ একসাথে দেইনি, 2টার মতো মাছ ভেজে নিচ্ছি। একটা মাছ 3 টুকরা করে হয়েছে, তাহলে বোঝা যায় সাইজটা কতটুকু। এগুলো কিন্তু এমনি এমনি ভেজে খেলেও মজা, মাছগুলো একদম তরতাজা ছিল, যার কারণে আজকে আমি ভাবলাম বেশি ঝামেলা না করে ইলিশ দিয়ে বেগুন রান্না করে ফেলি, তাহলে আমার রান্নার ঝামেলাটাও কমে যাবে। আর ইলিশ দিয়ে রান্না করলে আলাদা একটা স্বাদ যুক্ত হয় যে কোনো সবজির মধ্যে। তো মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। তারপরে এখানে আমি শুধু 1.5টার মতো বেগুন নিয়েছিলাম, একটু বড় সাইজের, আর সেই বেগুনগুলোই হালকা একটু তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নেব। একটু ভেজে নিলে কি হবে, খেতে ভালো লাগবে। যেহেতু মাছগুলো ছোট, বড় মাছ হলে ভেজে দিতাম না অবশ্য আমি বেগুনটা। আর এখন অনেককেই দেখি ভেজি রান্না করে, তাই আমিও মাঝে মধ্যে করি। যদিও এভাবে রান্না করলে তেল খরচ হয় অনেক বেশি, যেটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো নয়, তেমনি আবার আর্থিকভাবেও ভালো নয়। 4 জনের পরিবারে যদি মাসে 6-7 কেজি তেল লেগে যায় তাহলে সেটা অনেক বেশি, যে কারণে এটার অর্ধেকটা খরচ কমিয়ে আনা সম্ভব যদি আমরা একটু হিসাব করে তেলটা খাই। আর সেটা করলে আমাদের ওষুধ খরচটাও অনেকটা কমে যাবে। তেলের পরিমাণ যত খাবারে কমবে তত আমাদের অসুস্থতাটাও কমবে আল্লাহর রহমতে। কারণ তেলের কারণে আমরা অনেক বেশি অসুস্থ হই। অনেকেই খাবার বেশি মুখরোচক করার জন্য বেশি বেশি তেল দিয়ে রান্না করি, যেটা আমি অনেকটাই অ্যাভয়েড করি। একদম যেটাতে না দিলে নয় সেটা দেই আর কি। এরপরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে তেল গরম করে আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ বাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এতে করে মাছের ঝোলের যে ঘনত্বটা একটু বেশি হবে। একদম পেঁয়াজগুলো এখন গলতে চায় না, তাই একটু ব্লেন্ড করে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তাই আজকে যেহেতু রান্নাই করছি সবজি আর ইলিশ, তাই পেঁয়াজটাও ভেজে দিয়েছি। তারপরে বাকি সব মশলা, হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো একসাথে দিয়ে দিয়েছি। যখন কষে গিয়েছে ভালো করে, তারপরে গরম পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে জাস্ট নামিয়ে নিব। রান্না একদমই শেষ। এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে অনায়াসে। আমার কাছে তো খুবই ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছ। আপনাদের কেমন লাগে জানাবেন। ভালো থাকবেন।